যারা যারা মার্ক আউটের স্টুডেন্টস আছো তোমাদের এখন পারহ্যাপস সিএ এক্সামিনেশন চলছে, CA3 এক্সামিনেশন। অনেক স্টুডেন্টসেরই এরকম আছে যারা হয়তো CA1 বা CA2 এ হয়তো অ্যাটেন্ডেন্স ছিল না। কিছু স্টুডেন্টসের শুনছিলাম যে CA1 বা CA2 তে লো মার্কস এসছে, কেউ হয়তো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে ভুলে গেছিল। তো তাদের ডাউট হচ্ছে যে দাদা CA3 তে কত পেলে আমি সেফ জোনে থাকবো, মানে আমার ফাইনাল যে সেমিস্টার এক্সামিনেশন আছে যেখানে 100 এক্সাম হবে টোটাল আর কি, 70 প্লাস CA প্লাস অ্যাটেন্ডেন্স, তো সেখানে জানা আমি সেফ জোনে থাকি। তো এই ভিডিওতে আমি তোমাদের এই ব্যাপারে ডিসকাস করব। যারা যারা মার্ক আউটের স্টুডেন্টস আছো দয়া করে এই ভিডিওটা তোমরা লাইক করবে, শেয়ার করবে নিজেদের বন্ধুদের সাথে, আর এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও ফর রেগুলার আপডেটস। তো দেখো সিএ এক্সামিনেশনের রুল হচ্ছে যে CA1 CA2 টাকে একটু কম ইম্পর্টেন্স দেওয়া হয়, তার কারণ ওটা অ্যাকচুয়ালি এক্সাম বেসড নয়, ওটা হচ্ছে টাস্ক বেসড। তো কেউ যদি অ্যাবসেন্ট করেওছো তো সেরকম মেজর যে প্রবলেম হবে তা কিন্তু নয়, যা আমরা দেখেছি রিসেন্টলি আর কি স্টুডেন্টসের ফিডব্যাক থেকে। কিন্তু CA3 আর CA4 কিন্তু ম্যান্ডেটরি। কোনো স্টুডেন্টের CA3 তে অ্যাটেন্ডেন্স আছে বাট হয়তো পারফরমেন্স খুব ভালো ছিল না বা খুব ভালো হয়তো হয়নি, এবার তোমার মার্কস কত আসতে পারে সেটা নিয়ে তুমি টেনশন আছো, তো তোমাকে আমি একটাই ব্যাপার বলবো যে যদি তোমার অ্যাটেন্ডেন্স ভালো আছে ওই পার্টিকুলার সাবজেক্ট ওই ফ্যাকাল্টির কাছে, তাহলে সেরকম কোনো টেনশন নেবার কারণ নেই। ফ্যাকাল্টি কিন্তু অনেকখানি ট্রাই করে তোমাকে ভালো মার্কস দেওয়ার, এটা রিয়েলিটি, প্রতিটা কলেজেই এটা ফলোড হয়। আর নেক্সট যদি কথা বলি CA4, তাহলে CA4 কিন্তু পুরোপুরি MCQ বেসড হয় এবং মার্কআউটের পোর্টালে হয়, তো সেখানে ফ্যাকাল্টিদের কোনো ইনভলভমেন্ট থাকে না, সেখানে কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে তোমার পারফরমেন্স কিরকম, প্রিপারেশন কিরকম সেটা। তো তার জন্যই বলছি এখন থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করো, নিজেরা গুগল ইউটিউবের হেল্প নাও, AI এর হেল্প নাও, একটা খাতা নিয়ে বসো, সিলেবাসের টপিকসগুলো সার্চ করে পড়ো, এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো নিউমেরিক্যাল হোক বা থিওরিটিক্যাল হোক সেগুলো কিন্তু ইদার অর্গানাইজার বা নেট থেকে বা ইউটিউব থেকে পড়া কিন্তু শুরু করো। আর তার সাথে সাথে আমাদের কোর্সও অ্যাভেলেবেল আছে, যদি তোমার এফর্টস এত কিছু করতে কষ্ট হয় তো আমাদের ওয়েবসাইটে গিয়ে বা অ্যাপে গিয়ে পর তোমরা যে কোনো কোর্সে এনরোল হতে পারো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রতিটা সাবজেক্টের, প্রতিটা সেমিস্টারের, প্রতিটা ব্রাঞ্চের কোর্স অ্যাভেলেবেল আছে অলরেডি। কিছু লঞ্চড, কিছু আরও লঞ্চ করছি আমরা। প্রতিটা নোটস কালারফুল এবং HD উইথ প্রিসাইজ টু দি পয়েন্ট, একদম মানে প্রতিটা এক্সপ্লেনেশন আছে, ডায়াগ্রাম দিয়েছি আমরা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ইন্টারেস্ট গ্রো হয় এবং তাড়াতাড়ি জিনিসগুলোকে তোমরা গ্রাস্প করতে পারো। তো নিজেদের প্রিপারেশন এখন থেকে স্টার্ট করো, ঠিক আছে? বি সিরিয়াস। এরকম নয় যে পরীক্ষার আগের দিন, দুদিন আগে থেকে পড়া শুরু করলাম, দেন আমি পরীক্ষাতে গিয়ে দেখছি আমার ভালো হলো না পরীক্ষা, দেন রেজাল্টে আবার ব্যাকলগ আসছে, PPR করাচ্ছি আবার ব্যাকলগ আসছে। তো এই প্রসেসগুলো যেন আননেসেসারিলি তোমাদের ফলো না করতে হয়, এখন থেকে একটু টাইম দাও, ইদার এফোর্ট দাও, আর নাহলে আমরা যে এফোর্টটা দিচ্ছি সেই এফোর্টটা তোমরা এনরোল করো এবং নিজেদের প্রিপারেশন এনহান্স করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম ভিডিওস আসতে থাকবে। থ্যাংক ইউ।